নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের যে গ্রহগত কানেকশন, আমরা বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে এবং সেই অনুযায়ী আপনার কিন্তু চলি। দেখবেন কারোর কথা হয়তো একটু খুব রূঢ়, কারোর চারিত্রিকগত কোনো সমস্যা, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে জীবনে স্থিরতা নেই, কারোর ক্ষেত্রে বারংবার প্রতারিত হচ্ছে, কেউ হয়তো বা নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না। এগুলোর কিন্তু প্রত্যেকটার কম্বিনেশন কানেকশন আপনার জন্মছকের ওই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আমি আবার বলছি, সেই জন্য এই যে 9টা গ্রহ বললাম, এই 9টা গ্রহের মধ্যে আছে দুটো ছায়া গ্রহ, সেটা হচ্ছে এক রাহু এবং একটা কেতু। তার সঙ্গে সঙ্গে আরও 7টা গ্রহ রয়েছে। এই গ্রহগুলো কিন্তু কিছু শুভ ফলও দেয়, কিছু অশুভ ফল দেয়। মানে একটা নির্দিষ্ট গ্রহ, সে শুভ গ্রহ মানে আপনার জীবনে শুভটাই দেবে, তার ভাবার কোনো কারণ নেই। আবার কোনো একটা অশুভ গ্রহ, সে আপনার জীবনে সর্বদাই অশুভ ফলই দেবে, বা আপনার জন্মছক বা প্রত্যেকের জীবনেই অশুভ ফল দেবে তা না। আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন, অর্থাৎ আপনার যে লগ্ন, আপনার ক্ষেত্রে যে রাশি, সেই রাশি লগ্নের পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে সেই গ্রহটা কতটা শুভ ফল দেবে, কতটা অশুভ ফল দেবে, সেটা আপনার জন্মছক কানেকশন অনুযায়ী বিচার্য বিষয়। সেই জন্য মানে আপনি কোনো ভালো গ্রহ কিছু পরিবর্তন করছে মানে আপনার ক্ষেত্রে ভালো হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আপনার ক্ষেত্রে অনেকটা খারাপ ফলও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে আপনার জীবনের কিন্তু দুর্বিষহ জায়গা তৈরি হয়ে যেতে পারে। সেটা কিন্তু এই কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আবার বলছি, সেই জন্য কোনো ভালো গ্রহ, অনেক সময় জানেন যে বৃহস্পতি খুব ভালো গ্রহ, শুক্র ভালো গ্রহ, কেমন এরা বুধ ভালো গ্রহ, রবিও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়। তাহলে এই যে ভালো গ্রহ রয়েছে, এরা সর্বদাই আপনাকে ভালো ফল দেবে, চন্দ্র ভালো ফল দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এর গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে ফল দেবে। তাহলে কেউ আপনার জন্মছকের দুস্থানপতি, এই ভালো গ্রহগুলো, তাতে কি আপনার ভালো ফল দেবে? ভালো ফল দেবে না। এমন কিছু ফল দিয়ে দেবে আপনার জীবনটাকে একদম সর্বশান্ত করে দিতে পারে, আপনার প্রত্যেক জীবনটাকে একদম অন্যভাবে প্রভাবিত করতে পারে, আপনার জীবনের যে পরিকল্পনার স্বপ্ন পুরো ভেঙে চুরমার করে দিতে পারে। এতটা অনেক সময় ওই শুভ গ্রহগুলো আপনার জীবনের, আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে তৈরি করে দেয়। আবার কারোর জীবনের বিশালভাবে উন্নতি করতে পারে, অনেক কিছু দিয়ে দিতে পারে, জীবনে দেখা গেলো জিরোর থেকে হিরোতে পৌঁছে দিতে পারে আপনার। তাহলে এটাও হয়। তাহলে এই শুভ গ্রহগুলোর কিন্তু ব্যতিক্রম ধর্মী, আপনার নক্ষত্রগত, আপনার গ্রহগত এবং আপনার রাশি এবং লগ্নের সাপেক্ষে কাজ করে। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে কোনো অশুভ গ্রহ, শনি, আপনারা খুব শনি বলেন যে খুব অশুভ অশুভ অশুভ, কিন্তু শনি আপনার জীবনের পরিবর্তন করে দেয়। শনির মধ্যে যে পজিটিভ ভাইব্রেশন আছে, যারা নিতে পারে তাদের জীবনটাকে অন্য ধারায় প্রভাবিত হয়, অন্য ধারায় পরিণত হয়, অন্য জায়গায় উপস্থিত হয়ে যান আপনারা বা পৌঁছে যান। তাহলে এগুলো কানেকশনের পরিপ্রেক্ষিতে। তাই সেই জন্য আবার বলছি, কোনো গ্রহ খারাপ না, কোনো গ্রহ ভালো না। আবার কোনো গ্রহ তার মুভমেন্ট অনুযায়ী আপনার জীবনের ফল দেয়। সেই জন্য আজকে কয়েকটা জিনিস বলবো, যে এই যে 9টা গ্রহ বললাম, এই 9টা গ্রহের কিছু অশুভ ফল মানুষের ওপর যখন আসে, যেটাকে বলা হয় কি না, যেটা আপনারা জানেন যে নেতিবাচক। এই নেতিবাচক প্রভাব বা দুর্বল এই গ্রহগুলো আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ ফল দিয়ে দেয়। আবার বলছি, সেই শুভ হতে পারে, শুভ গ্রহ হতে পারে, অশুভ গ্রহও হতে পারে। সেজন্য সাধারণত অনেকেই জানেন যে অশুভ গ্রহ মঙ্গল, সূর্য অর্থাৎ রবি, এবং তার সঙ্গে সঙ্গে শনি, রাহু, কেতু, এরা সাধারণত অশুভত্বর জায়গা দেখা হয়। শুভত্ব বুধ, বৃহস্পতি, শুক্র, এরা শুভ ফল দেয়, চন্দ্র শুভ ফল দেয়। তাহলে এটা আমরা আমাদের ধারণা, আপনারা অনেকে জানেন, তার মানে তাই না যে আপনার ক্ষেত্রে এরা সব সময় ভালো ফল দেবে। কারণ দেখা গেলো কেউ না কেউ আপনার জন্মছকের দ্বাদশপতি, কেউ না কেউ আপনার জন্মছকের অষ্টমপতি, কেউ না কেউ দেখা গেলো আপনার জন্মছকের ষষ্ঠপতি বা তৃতীয়পতি। কখনো কখনো কোনো
দেখা গেলো বাধক হিসাবে আপনাকে কাজ করছে, আপনার বাধা তৈরি করছে, বাধকের জায়গায় রয়েছে, বাধক গৃহের দশা অন্তর্দশা চলছে, আপনাকে বাধা তৈরি করে দিয়েছে, আপনি কিছু পাচ্ছেন না, করতেই পাচ্ছেন না, তাহলে এটা কানেকশন দেয়। তা সেই জন্য দেখুন প্রথম অবস্থায় রবি গ্রহ, রবি অতীব একটা গুরুত্বপূর্ণ গ্রহ। মহাকাশে যে বিচার হয় সেটা নক্ষত্র, রবিকে অর্থাৎ সূর্যকে নক্ষত্র বলে আমরা ট্রিট করি, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের যে ক্যালকুলেশন হয় সেই রবি অর্থাৎ সেই সূর্য যেটার নাম রবি বলা হয় সেটা আমাদের গ্রহগত কানেকশন হয়। সেরকম চন্দ্র আমাদের পৃথিবীর উপগ্রহ, কিন্তু এখানে গ্রহ হিসাবে ট্রিট করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে, শুক্র রয়েছে, শনি রয়েছে, রাহু রয়েছে, কেতু রয়েছে। এগুলো প্রত্যেকটা গ্রহ হিসাবে 9টা গ্রহকে ট্রিট করা হচ্ছে এবং ক্যালকুলেশন করা হচ্ছে। তাই রবি পিতৃকারক গ্রহ। রবি আমাদের আত্মাকে কানেক্ট করে, আত্মকারক গ্রহ বলা হয়, আপনার সৃষ্টির জায়গা বলা হয়, আপনি সৃষ্টি কোথার থেকে হয়েছেন সেই কানেকশন। কারণ ওই রবি আপনার অর্থাৎ ওই সূর্য আকাশে আছে বলে সূর্যের যে তেজ আপনার গৃহে পড়ে, আপনার শরীরের ওপর পড়ে, এবং তার কারণে আপনি সতেজ থাকেন। যেখানে সূর্যের আলো ঢুকবে না দেখবেন সেখানে ড্যামেজ হয়ে যাবে। তাহলে এটার একটা পাওয়ার, এবং সেই সঙ্গে সঙ্গে সূর্যের আকর্ষণে সমস্ত গ্রহগুলো কিন্তু তারা মুভ করছে একটার থেকে একটা। কখনো কখনো ওই আকর্ষণ থেকে যখন একটু কমজোরি হয়ে যাচ্ছে তখন সে বক্রি হয়, অর্থাৎ ওই আকর্ষণ ক্ষমতাটা সূর্যের যে পাওয়ারটা ওর ওপর প্রভাবিত হচ্ছে না এবং ও নিজের মতো মুভ করছে। এবং নিজের মতো মুভ করলে দেখবেন যে বাবা মার হাতছাড়া যখন হয়ে যায় কোনো সন্তান, তখন সে দেখুন অনেক কিছু সমস্যা নিজেই ফেলে নিজেই করে ফেলে, যে আবার যখন বাবা মা তাকে হাত ধরে টানে তখন সেই জায়গাগুলো রিকভারি করে এবং সেটা বাবা মাই করে। তাহলে এরকমই যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায়, সেই বক্রি গ্রহ কখনো সেই তার মুভমেন্ট অনেক সময় খারাপ ফল দেয়, ভালো ফল দেয়, তার মুভমেন্ট সে তার ওপর ডিপেন্ড করে যায় এবং সে নিজের মতো চলতে যায়, কখনো কখনো স্লো মোশন হয়ে যায়। ওই স্লো মোশনে চলতে চলতে তাকে সেটাকে বক্রি বলা হয়। তার গতি, তার যে নির্দিষ্ট গতি, দেখবেন যে বাবা মা সবসময় কেয়ার করছে তার তার পড়াশোনার জায়গা, তার যে স্বপ্ন, তাদের যে পরিবারের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য সে নির্দিষ্ট স্পিডে সে চলছে। যখন বাবা মা কোনো কারণে ওখান থেকে যদি অমিট হয়ে যায় বা ওখান থেকে যদি একটু মনটাকে সরিয়ে নেয়, তাহলে তার মুভমেন্টটা তার নিজের মতো চলতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় হোঁচট খাচ্ছে এবং পড়াশোনার গতিটা কমে যায়, তার অনুযায়ী রেজাল্ট খারাপ হয়ে যায়। তাহলে এগুলো কিন্তু বাস্তব জীবনের সঙ্গে কানেক্টেড। সেই জন্য এই রবি যদি কোনো কারণে আপনার জন্মছকে দুর্বল থাকে বা নেতিবাচক কানেকশন দেয়, যেটাকে নেগেটিভ ফল, তাহলে সেটা কি হয় দেখবেন যে মুভমেন্ট আপনি আপনার নিজেরকে দিয়ে বুঝতে পারবেন। আমি আজকের এই আলোচনা করছি কেন করছি, কারণ আপনি আপনার নিজেকে দিয়ে বুঝুন আপনার কোন গ্রহটার নেগেটিভ রয়েছে, কিন্তু সেই জন্য ওই গ্রহটার প্রতিকার ধাম করে পড়ে নেবেন তা করবেন না, তাতে হিতে বিপরীত হবে। এটা আরও কিছু ক্যালকুলেশন রয়েছে, কারণ শুধু গ্রহগত কানেকশন আপনি যাতে বুঝতে পারেন আপনার কোন গ্রহটা খারাপ, সেটার জন্য আজকে আলোচনা। রবি যদি পীড়িত হয়ে যায় আপনার, তাহলে আপনি দেখবেন দেরিতে ঘুমাচ্ছেন অনেক, দেখো রাত প্রায় শেষ রাত্রে ঘুম আসছে, আপনার ঘুম আসতেই চাইছে না, সারা দিন জেগে আছেন, সারা রাত প্রায় জেগেই আছেন, ঘুম আসছে না। এবং দেখবেন কখনো কখনো এই রবি পীড়িত যাদের মধ্যে রয়েছে না, তারা বাবাকে সম্মান করতে পারে না, কখনো কখনো বাবাকে অসম্মানিত করেন। রবি পীড়িত হয় অনেক কারণ, অনেক কানেকশন, সেগুলো আজকের আলোচনা করবো না। শুধু পীড়িত গ্রহ হলে আপনার ক্ষেত্রে আপনার জীবনে কি ফল দেয় সেটা, কারণ কোন গ্রহের সঙ্গে কিভাবে পীড়িত হচ্ছে সেটা তো আমাদের রেমেডি ক্যালকুলেশনে আসবে। সেই জন্য বললাম যে মানে আপনার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে বলে রবির একটা গ্রহ চুনি পড়িয়ে নেবেন না, তাতে হিতে বিপরীত হবে। কারণ রবিটা কার দ্বারা পীড়িত হচ্ছে, কিভাবে পীড়িত হচ্ছে, কেন হচ্ছে, কোন ডিগ্রিতে রয়েছে, কার নক্ষত্রে রয়েছে, কার সঙ্গে কনজাংশন রয়েছে, এগুলো প্রত্যেকটা বিচার্য বিষয়। আর
কি করে না, এর মধ্যে অহংকার হয়, মানে সব জানতা ভাব তৈরি হয়ে যায়। দেখবেন অনেক সময় আমাদের ফোনে আসে, যে স্টুডিওতে যখন ফোন করি অনেক জাতক জাতিকারা ফোন করে, মানে সে এমন কিছু জেনে গেছে, কিন্তু দেখা গেলো সে পুজো পাঠ সব করছে, কিন্তু তার নজরটা রয়েছে কুনজর, নিচের দিকে। এরকমও পাওয়া যায় কানেকশান, নিচের দিকে নজর রয়েছে কিন্তু সে পুজো পাঠ করছে। তাহলে এগুলো নেগেটিভ ভাইব্রেশন। তাহলে এগুলো কিন্তু রবির দ্বারা এই জায়গাগুলো হয়। এর সঙ্গে সঙ্গে চন্দ্র পীড়িত হলে কি হয়, এরা দেখবেন জল অপচয় বেশি করে, আর মায়ের সঙ্গে মতের মিল হয় না, বা ছেলে হলে নারীদের সঙ্গে অসম্মানজনিত কোনো কথাবার্তা বলে, ব্যবহার করে। এগুলো কিন্তু চন্দ্র নেগেটিভ হয়ে গেলে এগুলো হয়। আর কি হয়, চন্দ্র নেগেটিভ হয়ে গেলে দেখবেন যে আপনার মন অস্থির হয়ে যাবে, মনের স্থিরতা থাকবে না, চঞ্চলতা। আপনি এক জায়গায় বসে আছেন ঠিকই, কিন্তু আপনার এখানে উপস্থিতি রয়েছে, কিন্তু মনের উপস্থিতি নেই, আপনার শরীরের উপস্থিতি রয়েছে। এবং এটা যদি হয়, দেখবেন স্টুডেন্ট লাইফে এই সকল জাতক জাতিকা পড়াশোনা করছে ঠিক, কিন্তু মনে রাখতে পারে না। এগুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড। দেখবেন এখন এই মোবাইলের যুগে, মানে আপনি ঘরে বসে আছে, উপস্থিতিটা রয়েছে, কিন্তু ও মোবাইলের সঙ্গে যোগাযোগ করছে অন্য জায়গায়, ভিডিও কল, এই হোয়াটসঅ্যাপ চ্যাট, এইসব বিষয় নিয়ে সে বাইরে মেতে আছে। তখন উপস্থিতিটা রয়েছে, কিন্তু মনটা পড়ে রয়েছে অন্য জায়গায়। এরা চন্দ্রের দ্বারা, চন্দ্র এদের ক্ষেত্রে ক্ষতিকর, চন্দ্র এদের ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে। আর মঙ্গল নেগেটিভ ভাইব্রেশন দিলে কি হয়, অতিরিক্ত রাগ হয়, প্রচণ্ড, দেখবেন চট করে রেগে যায়, প্রচণ্ড মাথা গরম, ঝগড়া, বিবাদ, মারামারি, বিভিন্ন ধরনের কিছু করে ফেলে। এবং এরা কোনো কোনো সময় এদের বিভিন্ন ধরনের এই অ্যাক্টিভিটিগুলো নেগেটিভের দিকে নিয়ে যায়, মানে চুরি, ছিনতাই, এই ধরনের কানেকশনের মধ্যে এরা প্রভাবিত হয় নিজেরা, এবং একটা হুজ্জুতি করে কিছু তৈরি করা, হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি এরা তৈরি করে দেয় মঙ্গল। এবং এই মঙ্গল জানেন আপনারা, মাঙ্গলিক দোষ হয় কখনো, ওই মঙ্গল যখন নেগেটিভ হয়ে যায়। এবং সেক্ষেত্রে ওই যে যেমন বললাম, অতিরিক্ত রাগ, ঝগড়া, ঝামেলা, বিবাদ, আমি যা বলবো সেটাই ফাইনাল, ঠিক আছে, এরকম ভাবমূর্তি এদের মধ্যে তৈরি হয়। এবং জানবেন এক্ষেত্রে মঙ্গল আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এবং এটা কেন সমস্যা তৈরি করছে, সেটা রোগ, অর্থাৎ কেন তৈরি করছে, কিভাবে তৈরি করছে, কোন কানেকশানের পরিক্ষেত্রে তৈরি করছে, ওটা ওটা সূক্ষ্ম রোগের যে সূচনা তৈরি করছে, ওই সূচনাটাকে কাটতে হবে। কাটলে আপনার ওই মঙ্গল জায়গা তৈরি হবে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। আর সঙ্গে সঙ্গে কী হচ্ছে দেখুন, মঙ্গলের পরে বুধ যদি বলি, বুধ গ্রহ নো ডাউট, বুধ গ্রহ বালক গ্রহ বলা হয়, বুধকে বালক গ্রহ বলা হয়। আর আবার মঙ্গলকে কিন্তু, মঙ্গল যদি, যেহেতু আজকে আমি মঙ্গল বা গ্রহগুলো যদি নেগেটিভ হয় তাহলে কি হয় সেটা বলছি, কিন্তু পজিটিভ হলে কিন্তু মঙ্গল কিন্তু মানে দেশকে রক্ষা করে, শাসনকর্তা, এই জায়গাগুলো মঙ্গল দেখে, কিন্তু মঙ্গল সিকিউরিটি রিলেটেড কানেক্টেড হয় এগুলো কিন্তু। আর এরা কিন্তু খুব জেদি হয় মঙ্গল, ঠিক আছে। এগুলো অন্য দিন অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে নেগেটিভ ভাইব্রেশনটা, মানে গ্রহগুলো যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আপনার মধ্যে কি প্রভাব তৈরি করে আপনি নিজের থেকে নিজে বুঝতে পারবেন, এই জন্য আজকের আলোচনা। আর বুধ যদি কোনো কারণে অশুভত্ব ফল দেয়, দেখো বুধ আপনার নেগেটিভ ফল দিচ্ছে, দুর্বল হয়ে গেছে, কি হবে দেখবেন, মাঝে মাঝে এই সকল জাতক জাতিকারা না কটু কথাবার্তা বলবেন, খুব অশ্লীল কথাবার্তা হঠাৎ করে বলে দেবে। আর কি করবে, এদের মধ্যে আচরণটা অশালীন আচরণ করবে এরা, দেখবেন সময় বিশেষ, যেহেতু বালক গ্রহ কিন্তু। এবং এই বালক গ্রহ এরা প্রচুর কথা বলবে, কথার মধ্যে ভুল ঠিক সব মিশিয়ে থাকবে। এমন কথা বলবে তার মধ্যে দেখা গেল যে 80% ভুল বলল, 20% ঠিক বলল। কথায় মানে আবার কথায় বলতে বলতে এরা ভুল পথে পরিচালিত হয়, এবং এই কথার মধ্যে বেরিয়ে যায় এরা কতটা ভুল আর কতটা ঠিক। তাহলে এরকম হয় এই বুধের অশুভ কানেকশনে। কখনো কখনো এরা গুরুজনদের সঙ্গে ইগোটা চলে হয়, গুরুজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে পড়ে, মানে
গুরুজনদের অনেক সময় তারা সম্মান দিতে পারে না, অনেক সময় এটা তৈরি হয়ে যায় এবং এরা গুরুজনদেরকে অসম্মান করে, বা কখনো কখনো দেখবেন যে তাদের ওপর কোনো কিছু দেখা গেলো প্রভাবিত করা হচ্ছে বা তাদেরকে সঠিক পথে চলতে বলা হচ্ছে, তারা মেনে নেবে না এটা। এবং কখনো কখনো তাদের স্কিনের প্রবলেম চলে আসে, বুধের কানেকশান, বুধের নেগেটিভ ভাইব্রেশনের জন্য। এরপরে বলবো বৃহস্পতি। বৃহস্পতি অশুভ হয়ে গেলে আপনার জন্মছকে জ্ঞানের, আপনার মধ্যে যেমন একটা অহংকার বোধ তৈরি হবে, অকারণে অহংকার, মানে আপনি অল্প কিছু জেনেছেন মানে অনেক বিরাট জেনে গেছেন, অনেক আছে এরকম মানুষ। এখন তো আপনার দেখবেন যে সাধারণত সোশ্যাল মিডিয়াতে এগুলো বেশি দেখা যায়, মানে অল্প কিছু জেনে একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, বিরাট কিছু করে ফেলবেন, কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো হোঁচট খেয়ে যায়, কারণ এদের জ্ঞানের জায়গাটা তো কম। জ্ঞানটাকে কম থাকার জন্য এরা নিজেকে, অর্থাৎ এই যে যেটুকু শিখলো সেটাকেই বিশালভাবে জাহির করতে যায়। এগুলো কিন্তু আমি আবার বলছি, তার নিজের ভাবমূর্তির থেকে হয় না, মানে নিজে করছে না, এটা করানো হয় এবং এটা গ্রহ নক্ষত্র। আমি সেই জন্য বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, এবং আপনি যা করছেন যা করবেন সেটা সবটা এদের কন্ট্রোলে হয়, এরাই আপনাকে পরিচালনা করে। সেই জন্য এই বৃহস্পতি দেখবেন যে অনেক সময় গুরুজনদেরকে অসম্মান করা হয়, গুরুজনদেরকে মানা হয় না, এবং কখনো কখনো পিতামাতার ওপর, মানে পিতামাতা বলবো না, এটা গুরুজন জায়গা, সেক্ষেত্রে টিচার হতে পারে, পিতামাতা হতে পারে, বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষ, তাদের সঙ্গে দেখবেন খারাপ ব্যবহার করে এরা, এবং অকারণে তাদের ওপর বিভিন্নভাবে কটু কথাবার্তা বলে ফেলে, এবং এরা সবসময় অহংকার জেদের মধ্যে, মানে অল্পতেই এরা বিরাট জেনে গেছে, এবং এর কারণে জীবনে এরা শিখতেও পারে না। এই জায়গাগুলো কিন্তু হয় এই বৃহস্পতির কারণে। আর তার সঙ্গে সঙ্গে শুক্র যদি নেগেটিভ থাকে আপনার জন্মছকে, তাহলে আপনার মধ্যে কী অ্যাটিটিউড হবে, কী ধরনের চলাফেরা, কী ধরনের অ্যাক্টিভিটি থাকবে, আমি সেইগুলো নিয়েই আজকের আলোচনা করছি। শুক্র থাকলে আপনি দেখবেন যে অনেক সময় মেয়েদের কোনো কোনো সময় খুব অসম্মান করবেন, আবার কখনো কখনো সময় আপনি দেখবেন যে অপোজিট সেক্সের সঙ্গে বেশিভাবে কানেক্ট হয়ে যাবেন আপনি, এবং অনেক সময় আপনি আপনার দাম্পত্য জীবন একটা অশান্তিময় জায়গায় তৈরি হয়ে যাবে, এবং আপনি আপনার নজর, আপনার ব্যবহার, আপনার চিন্তাভাবনা একটু নিম্ন রুচির তৈরি হয়ে যাবে, নিম্ন রুচির মতো হবে, এই শুক্রের নেগেটিভ প্রভাবের জন্য হয়। এবং আপনি কখনো কখনো দেখবেন যে আপনার পোশাক আশাক সবটাই দেখবেন যে অপরিচ্ছন্ন, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখবেন অপরিচ্ছন্ন, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু একটু অন্য রকমের, মানে একটু চেঞ্জেবল জায়গা, মানে অন্যদের থেকে তুলনামূলক আলাদা পোশাক আশাক, এগুলো হবে শুক্রের নেগেটিভ ভাইব্রেশন। এবং কখনো কখনো এরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বসবাস করে, কখনো কখনো নোংরা আবর্জনা সংক্রান্ত জায়গার সঙ্গে মিশে যায় এরা, আর মিষ্টি দেখবেন বেশি খেতে ইচ্ছা করবে। এটা শুক্র নেগেটিভ ভাইব্রেশন যদি আপনার জন্মছকে থাকে। এর সঙ্গে আরও থাকে, মানে সেগুলো সব বললে পরে তখন একটা গ্রহকেই কানেক্ট করতে হবে, কারণ আমি 9টা গ্রহ নিয়েই আজকের আলোচনা করছি। এরপরে দেখুন শনি গ্রহ, কিন্তু শনি হচ্ছে নেটাল চার্টের দশমপতি, একাদশপতি, দশম কর্ম, একাদশ সাকসেস। আপনারা অনেক বলেন যে খুব খারাপ খারাপ খারাপ, না, আপনি যদি নিজের অনেস্ট থাকেন তাহলে শনি আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করবে, অনেক জায়গায় আপনাকে নিয়ে যাবে, এবং সেই সব জায়গা জীবনের একটা চরম শুভকর পরিণতি তৈরি করবে আপনার জীবনে। সেই জন্য শনি বলা হচ্ছে কর্ম কারক গ্রহ, মানে পরিশ্রম করার ক্ষমতা দেয় আপনার, আপনি কতটা পরিশ্রম করতে পারেন, কতটা আপনার মধ্যে ধৈর্য রয়েছে, কতটা আপনার মধ্যে সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, সেটা শনি দেয়। এবং সেই শনি যদি নেগেটিভ হয় তাহলে এই জায়গাটা ড্যামেজ হয়ে যায়, এই জায়গাটা থাকে না, এবং গরিব মানুষদের সঙ্গে দেখবেন বিভিন্নভাবে আপনি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, উটকো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে বাদ বিবাদে জড়িয়ে যাচ্ছেন,
এই শনির নেগেটিভ ফলের জন্য। কখনো কখনো শরীরের দেখবেন যে নার্ভের সমস্যা, জয়েন্টের প্রবলেম, এগুলো শনির কারণে দেয়। আর জীবনে দেখবেন যে একটা সময় আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশার মধ্যে দিয়ে চলছেন, নার্ভের সমস্যা চলে আসছে, কখনো কখনো মেন্টাল অ্যাক্টিভিটি কাজ করছে না, কখনো কখনো প্রত্যেকটা কাজে বাধা তৈরি করে দিচ্ছে, সাকসেসটা হতে দিচ্ছে না, এটা শনি দেয়। সুতরাং সেই জায়গাটার কারণে আপনার জানবেন যে শনি গ্রহের কিছু নেগেটিভ প্রভাব রয়েছে। রাহুর নেগেটিভ প্রভাব থাকলে কি হয়? হিংসা করে, সন্দেহ, বিশ্বাসঘাতকতা করে এরা, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এরা, এবং অন্যকেও প্রতারিত করে, এবং নিজের মানুষটাকে প্রতারিত তো করেই, তার সঙ্গে সঙ্গে অন্যকেও প্রতারিত করে, এবং এদের জীবনে সর্বদাই হিংসা জড়িয়ে থাকে, কাছের মানুষের সঙ্গেও হিংসা করে। এগুলো রাহুর প্রভাব। এবং এরা কখনো কখনো এমন কিছু কুকর্ম করে ফেলে যেটা সমাজের ক্ষেত্রে খুব নিম্নমানের। তাহলে এগুলো রাহুর নেগেটিভ প্রভাবের জন্য দেয়। এবং এর সঙ্গে সঙ্গে কেতু গ্রহ যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়, তাহলে প্রয়োজনের চেয়ে আপনি যে কর্ম, অর্থাৎ যে জায়গায় রয়েছেন, প্রয়োজনের তুলনায় আপনি দেখবেন অনেক কিছু বেশি মানুষের সঙ্গে কিন্তু পাওয়ার চেষ্টা করছেন, মানুষের কাছ থেকে অনেক কিছু বেশি চাওয়ার চেষ্টা করছেন। এটা একটা রয়। অতিরিক্ত আসক্ত তৈরি হয়, নেশায় আসক্ত হয়ে যায় এরা, বিভিন্ন ধরনের আসক্ততার মধ্যে চলে যায় এরা, এবং অনেক সময় এদের জীবনের নিজস্ব প্রাপ্তির থেকে এরা বঞ্চিত হয়ে যায়। এবং কখনো কখনো এই সকল জাতক জাতিকারা নার্ভের রোগী হয়ে যায়, হঠাৎ হঠাৎ এরা রেগে যায়, এবং এরা যা বলবে সেটাই ফাইনাল, এটা চিন্তা ভাবনা করে, এবং সেই জন্য খুব কাছের মানুষগুলোও একে পরিত্যাগ করার চেষ্টা করে। এতটা ডেঞ্জার হয়ে যায় কেতুর নেগেটিভ প্রভাব যদি থাকে। এবং এই কেতুই আপনার জীবনের দেখবেন কখনো কখনো আপনার এই যে আমরা বলি না কালা জাদু বা বিভিন্ন তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করে আপনাকেও প্রতিহত করার চেষ্টা করে। এই নেগেটিভ যদি কেতু থাকে, তাহলে এরা খুব সহজেই কোনো কালা জাদুর শিকার হয়, মানে এদের ওপর প্রয়োগ করলেই চটজলদি এদের কিন্তু অ্যাকশন হয়ে যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে এদের জন্য তার প্রতিকার প্রতিবিধান কিন্তু অন্যরকম রয়েছে, এবং না করানো পর্যন্ত এরা দেখবেন শারীরিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়, কখনো নখের প্রবলেম, কখনো হাড়ের প্রবলেম, কখনো জয়েন্টের প্রবলেম, কখনো চুলের প্রবলেম, এগুলো লেগেই থাকে। সেই জন্য আমি এই যে জায়গাগুলো বললাম আপনাদের, একটা পার্ট বললাম, এই গ্রহগত নেগেটিভ থাকলে, দুর্বল থাকলে, বা আপনার জন্ম রাশির সাপেক্ষে এ যদি নেগেটিভ ফল দেয়, তাহলে এইগুলো আপনার জীবনে হবে। সেই জন্য এগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ এই গ্রহটা কেন নেগেটিভ হলো, কী কারণে হলো, কার কনজাংশনে হলো, কার কানেকশানে হচ্ছে, অর্থাৎ কোন নক্ষত্রে অবস্থান করছে, এগুলো প্রত্যেকটা পাই টু পাই বিচার বিশ্লেষণ করে তারপরে তার নির্দিষ্ট রেমেডি রয়েছে, এবং সেই রেমেডি আপনাকে দিলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং সেই জন্য বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর যাওয়ার আগে বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো আপনাদের প্রত্যেকের জীবনের আরও ভালো হোক, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা।
আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয় মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, ভালোই এসছে। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।